প্রচন্ড ব্যথা করতেছে। তুমি একটু ড্রাইভারকে বলো না তাড়াতাড়ি বাসটা ছাড়তে। এই তোর পেট ব্যথা করতেছে তো আমি কি করব? তোর তো বললাম তোর 5 দিন পরে ডেট, তুই কি করলি? না আমার আজকেই যেতে হবে। তো চল, চুপচাপ বসে থাক, একটাও কথা বলবি না। তুমি তুমি এভাবে কেন কথা বলতেছো? আমি কি জানতাম যে আজকে এরকমটা হয়ে যাবে? আমার প্রচন্ড ব্যথা করতেছে, প্লিজ আমি পারতেছি না। তুমি প্লিজ একটু বলো বাসটাকে তাড়াতাড়ি ছাড়তে। এই এটা কি আমার বাপের বাস? আমি বললাম আমার বাস ছেড়ে দিল। চুপচাপ বসে থাক। তুমি বোঝার চেষ্টা করো না, আমি পারতেছি না, আমার প্রচন্ড ব্যথা করতেছে। দেখো তুমি একটাবার বলো, একটাবার বললে হয়তো ড্রাইভার তোমার কথা শুনে বাসটা ছেড়ে দিবে। প্লিজ আচ্ছা চুপ থাক, আমি হেল্পারকে বলে দেখতেছি কি বলে। এই মামা, বাস ছাড়তে কতক্ষণ লাগবে? আরে মামা পুরো সিট খালি, দেখেন না এখনো 10 মিনিট লাগবে, বলেন চুপ কর। দেখ এখনো 10-15 মিনিট লাগবে। এই 10-15 মিনিট চুপচাপ বসে থাকবে, একটাও কথা বলবে না। কথা বললে একদম থাপড়ায় গাল লাল করে ফেলবো। ভাইয়া, আপনার ওয়াইফের বোধহয় খুব ব্যথা উঠছে, আমি একটু ওনাকে দেখতে চাই। এই আপনি কে? আমার ওয়াইফের পাশে আমি বসে আছি, আমার ওয়াইফের সমস্যা আমি দেখবো, আপনি দেখার কে? ভাইয়া, আমি একজন এমবিবিএস ডক্টর, কোয়ালিফাইড ডক্টর, আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন। এই আপনি কি বললেন? আপনি এমবিবিএস ডাক্তার, আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম। আপনার প্রতি কি ভরসা রাখবে? হ্যাঁ, আপনি যে ডক্টর তার প্রমাণ কোথায়? আপনার ইউনিফর্ম কোথায়? ভাইয়া আমি বললাম তো আমি একজন ডক্টর, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আর আপনার ওয়াইফকে দেখতে হবে প্লিজ, ওনার খুব কষ্ট হচ্ছে। আরে এই যে ভাই আপনার সমস্যা কোথায় বলুন না। ম্যাডাম তো বললেন উনি একজন ডক্টর, ওনাকে একটু দেখতে দিন না, প্রবলেম কোথায়? এই ভাই আপনার জ্বলতেছে কোথায়? আপনি কি দালালি করতেছেন? ওনার হয়ে দালালি করতেছেন? চুপচাপ বসে থাকবেন, একটাও কথা বলবেন না। আরে ভাই আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আপনারা এতক্ষণ দুজন যে কনভারসেশন করতেছিলেন আমি সবকিছু এখান থেকে শুনেছি, আর শুনে মনে হলো আপনার ওয়াইফ খুব বিপদে আছে। আর এই সময় তো একটা মেয়ে মানুষের দরকার, তাই না? আর তাছাড়া তো আপু বললেন ডক্টর, একটু দেখতে দিন, প্রবলেম কোথায় বলুন তো? আপনি এরকম ব্যবহার কেন করতেছেন? কোথায় এসে পড়লাম? আচ্ছা দেখুন, ভাইয়া, আপনার ওয়াইফের না লেবার পেইন উঠেছে, ওনাকে একটু এমার্জেন্সি ভাবে দেখতে হবে, আপনি একটু হেল্প করেন না, ওনাকে নিয়ে একটু পিছনে নিয়ে যান না প্লিজ। আল্লাহ এইসব যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। ওঠেন, তোর এই জ্বালা না আমার আর ভালো লাগতেছে না। ওঠ। দেখ ন্যাকামি বন্ধ কর, চুপচাপ এখানে বস। জীবনটা পুরো শেষ করে দিল আমার। ভাইয়া আমাকে একটা পরিষ্কার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। এই বাসের ভিতরে আমি কাপড় পাবো কোথায়? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি হেল্পারকে বইলা। এই মামা, কোন কাপড় আছে? মামা কাপড় তো নাই, এই গামছা আছে, এটা পরিষ্কার আছে, এটা হইবো? ওইটাই হবো, দেন। চলুন। ভাইয়া, আপনার মেয়ে বাবু হয়েছে। ওরে আমার মামনি, কান্দে না কান্দে না মামনি, একদম আমার মতো হয়েছে মামনি। আমার সোনা মামনি, আমার জাতু মামনি, টিয়া মামনি, আমার মামনি। বাহ, দেখে খুব ভালো লাগতেছে যে একটা বাবা তার সন্তানকে এতটা আদর করতেছে। ফিলিংসটাই সম্পূর্ণ আলাদা, তাই না? ভালো তো লাগবে, আমার কন্যা সন্তান হয়েছে, আমার ভালো লাগবে না? আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ একদম ঠিক বলেছেন, আপনার যেহেতু মেয়ে আপনি তো আদর করবেন, কিন্তু আমার একটা ব্যাপারে খুব টেনশন হচ্ছে, কারণ আপনার তো কন্যা সন্তান হয়েছে। এই কন্যা সন্তান কিছুদিন পর বড় হবে, রাস্তায় বের হবে না, তখন যদি কেউ আপনার মেয়েকে ব্যাড টাচ করে, টিচ করে, তখন কি হবে? আমি যে সেটাই চিন্তা করতেছিলাম। ব্যাড টাচ করবো মানে? আমার মেয়েকে ব্যাড টাচ করবো মানে? আমার মেয়েকে আমি আগলে রাখবো, কেউ ব্যাড টাচ করতে পারবো না, কেউ সামনে এসে দাঁড়াতেই পারবো না। আমার মেয়েকে আমি আগলে রাখবো, আমার বুকে রাখবো। ও আচ্ছা, প্রসঙ্গ যখন আপনার মেয়ের, তখন তাকে আগলে রাখবেন, তাকে ব্যাড টাচ করতে পারবে না, ধরতে পারবে না, ছুতেও পারবে না। কিন্তু আপনি কি করছেন একটু আগে? আপনি একটু আগে এই ডক্টর ম্যামের সাথে কি করেছিলেন মনে আছে? এই ভাই আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না, কি ব্যাড টাচ? এই একদম চুপ, আমি এখানে বসে সবকিছু দেখেছি। আপনি এই ম্যাডামের সাথে কি করেছেন? আপনি কিভাবে পারলেন? আপনার তো ওয়াইফ ছিল, তাই না? পাশে ওয়াইফ বসা ছিল, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার একটা কন্যা সন্তান হলো, আপনি বাবা হলেন, আর আপনি কিনা এরকম ব্যবহার করতে পারলেন? আর আমি খুবই আশ্চর্য হচ্ছি ম্যাডামকে দেখে।
ম্যাডামকে টিজ করার পরও, ব্যাড টাচ করার পরও ম্যাডাম কিন্তু আপনার ওয়াইফকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। আসলে এটাকে বলে পারিবারিক শিক্ষা। আপনাদের মতো অমানুষকে কিছু বলে লাভ নেই, কারণ আপনারা তো মেয়েদেরকে সম্মানই করতে পারেন না। আসলে পুরুষ শব্দটা মানে জানেন? পুরুষ শব্দটা মানে হচ্ছে একটা নারী সেফ জোন। পুরুষের দায়িত্ব হচ্ছে একটা নারীকে সেফে রাখা। কিন্তু আপনাদের মতো পুরুষদের কারণে না মেয়েরা বাসা থেকে বের হতেই ভয় পায়। কারণ এই যে বাসে আপনি যে কাজগুলো করতেছেন, এটা তো আপনি আর অন্য মেয়েদের সাথে করছেন, তাই না? তো একটা মেয়ে সেফ কিভাবে বলুন? একটা মেয়ের বাবা ভাই তাকে এতটা বছর আগে রেখে মানুষ করে, কিন্তু আপনাদের মতো কিছু পুরুষের কারণে সেই মেয়ে মানুষগুলো শান্তি মতো রাস্তায় চলাফেরা করতে পারে না। আচ্ছা, একটা কথা বুঝি না আমি, আপনি যে ম্যাডামকে টিচ করলেন, আপনার মাথায় কি একটা জিনিস কখনোই খেলেন? সেও তো কারো বাড়ির বোন, বউ বা মেয়ে, তাই না? তারও তো বাবা আছে, মা আছে, আপনার ঘরে তো বোন আছে, মা আছে। এতটুকু চিন্তা কি আপনার মাথায় আসেনি? আপনি কিভাবে পারলেন আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও একটা মেয়ের গায়ে টাচ করতে, একটা মেয়েকে ব্যাড টাচ করতে? আপনার বিবেকে বাঁধলো না? এখন যদি আপনার এই মেয়েটা বড় হয়, বড় হওয়ার পর যদি একটা ছেলে তার সাথে সেম কাজটাই করে, আপনার কেমন একটু বলুন আমাকে। এই ফিলিংসটা কেমন হবে সেটা বলুন আমাকে, একটু বুঝান। জি মেহেদি, তোমার কাছ থেকে না আমি এটা কখনো আশা করিনি। আমি এদিকে ব্যথায় ছটফট করতেছিলাম, আর তুমি কিনা এই আপুটার সাথে, ছি, তোমার কাছ থেকে না এগুলো কখনো আশা করা যায় না। আর একটা কথা, আমি না আমার সন্তানের উপরে কখনো তোমার মতন একটা পাপিষ্ঠর ছায়াও দেখতে চাই না। ম্যাডাম, আমার আপনি মাফ করে দিবেন। আপনার সঙ্গে তো বাজে ব্যবহার করলাম, বাজে টাচ করলাম, তারপরে আপনি আমার কন্যা সন্তান হওয়ার সময় সাহায্য করলেন। এই কন্যা সন্তানটা আমার হাতে তুলে দিলেন। এই কন্যা সন্তান মানে আমার মেয়েকে টাচ করে বলতেছে, শুয়ে বলতেছে, আমি আর কোনোদিন কোনো মেয়েকে ব্যাড টাচ করবো না, বাজে সাউন্ড দেবো না। প্লিজ আপু, আমাকে মাফ করে দেন। আমি আর এই ধরনের ভুল কখনো করবো না। প্লিজ আপু, আপনি আমাকে মাফ করে দিন আপু।